নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো কাঁকরোল আলু দিয়ে সোয়াবিনের ঝোল। এর জন্য আমি কি নিয়েছি আর কিভাবে বানাচ্ছি চলেন দেখা যাক আজকের রেসিপি। এই দেখেন, এখানে কিছুটা কাঁকরোল নিয়েছি এভাবে টুকরো টুকরো করে, আর এখানে নিয়েছি 3টা বড় সাইজের আলু। এই আলুটাকেও এইভাবে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট সোয়াবিন। আর মশলার জন্য এখানে নিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6টা কাজু বাদাম, আর 2 ইঞ্চি আদাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। মশলা সবগুলি একসাথে মিক্সচারে পেস্ট বানিয়ে নেব। এখন এই সোয়াবিনটাকে গরম জলে কিছুটা সেদ্ধ করে নেব। চলেন চলে যাই। দেখেন, চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন সোয়াবিনগুলি ঢেলে দেব। এখন নেড়ে মিশিয়ে নেব। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ দেখেন, বলক চলে আসছে। এখন নামিয়ে নেব। আর সেদ্ধ করার দরকার নেই, একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে ভালো করে চিপিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন নামিয়ে নেব। দেখেন, সোয়াবিনটা নামিয়ে একটা ডালার কড়াই বসিয়ে দিয়েছি আমি। ওই কড়াইটাকে গরম করে নেব। দেখেন, কড়াইটা গরম হয়ে গেছে। এখন 2 থেকে 3 চামচ সরষের তেল দেব, দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম করে নেব। দেখেন, তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন আলুর মধ্যে 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আলু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকনা দিয়ে আলুগুলিকে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার কারণ হলো যাতে আলুগুলি কিছুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, তাই ঢাকনাটা দিয়ে দিয়েছি। এভাবে আলুগুলিকে ভেজে নেব। দেখেন, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখন আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলির সাথে যে কাঁকরোলগুলি কেটে রেখেছিলাম এই কাঁকরোলগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম। কাঁকরোলগুলিকেও আলুর সাথে মিশিয়ে নেব নেড়ে। এখন মিশিয়ে নিয়েছি। এখন এগুলিকেও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট পরে আবার ফিরে আসব। দেখেন, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেব।
দেখেন কাঁকরোলগুলিও কিছুটা ভাজা হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে আরও 2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন কাঁকরোলগুলিকে নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি। এখন আরও 2 চামচের মতো তেল দেব সয়াবিনগুলি ভাজার জন্য। দিয়ে দিলাম। তেলটাকে হালকা গরম করে নেব। আর এদিকে আমি সোয়াবিনটাকে তেল ঝরিয়ে এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন দিয়ে দেব। নেড়ে মিশিয়ে নেব এভাবে। আর সোয়াবিনগুলিকেও আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দেখেন সোয়াবিনগুলিকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। সোয়াবিনগুলিকে নামিয়ে নিয়েছি। এখন ফোড়নের জন্য তেল দেব 2 থেকে 3 চামচ। দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব। আর 2টা শুকনো লঙ্কা দেব। এইগুলিকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন 2 টুকরো এলাচ দেব, 3টা লং দেব আর 3টা এলাচ দেব আর 2 টুকরো দারচিনি দিয়েছি। এগুলিকে ভেজে নেব। দেখেন ভেজে নিয়েছি। এখন আগে থেকে মিক্সারে যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নেব। এখন মিক্সচারের জারটা ধুয়ে 1/2 কাপ জল দেব। দিয়ে দিয়েছি। জলটাকেও নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। দিয়ে দিয়েছি। সবগুলি একসাথে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন 3 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়েছি। এখন জলটা শুকিয়ে এসেছে। দেখেন এখন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখন আর ঢাকনা দেব না। যখন তেলটা ভালো করে ছেড়ে দেবে মশলা থেকে তখন এর মধ্যে সবজিগুলি দিয়ে দেব। দেখেন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে এভাবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধও বের হবে। এখন ভেজে রাখা আলু, কাঁকরোল আর সোয়াবিনটা দিয়ে দেব মশলার সাথে। দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আলু, সোয়াবিন আর কাঁকরোলটাকে নেড়ে মিশিয়ে নেব, আর 2 মিনিটের মতো মশলার সাথে সবজিগুলি কষিয়ে নেব, যাতে মশলার যে গন্ধটা এটা সবজির মধ্যে ঢুকে যায় ভালো করে। তাই এইভাবে 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখেন 2 মিনিটের মতো সবজিগুলিকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। যে পাত্রটার মধ্যে আমি সবজিগুলি ভেজে রেখেছিলাম, এই পাত্রটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলি সেদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোল থেকে যায়, এমনভাবেই জলটা দিতে হবে। পরিমাণ করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা খুলে নেড়ে দেব। দেখেন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। নেড়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন আবার 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসব। দেখেন আরও 3 থেকে 4 মিনিট হয়েছে। ঢাকনাটা খুলে নেব। দেখেন আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ চিনি দেব। দিয়ে দিয়েছি। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নেব। এখন আরও কিছুক্ষণ রান্না করব। এভাবে সোয়াবিনের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার নতুন বন্ধু আছে, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। রেসিপিটা নামিয়ে নেব।